লড়াইটা অস্তিত্বের, দম্ভের, মর্যাদার। লড়াইটা ধ্রুপদী, যে লড়াইয়ে বাতাসে ভাসে তাজা বারুদের গন্ধ। ২২ গজ ছাপিয়ে বাড়ায় রাজনৈতিক উত্তেজনা, উন্মাদনা। কাঁটাতারের ওপারে বাড়ে আবেগ, বাড়ে বৈরিতা। তবে সেসব ছাপিয়ে ভারত পাকিস্তানের মাঠের লড়াই মানেই কাঁচা পয়সা। এবার অবশ্য সেখানে ঘুরে ফিরে আসছে আরও একটি নাম, বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বকাপ না খেলায় ওপরে ওপরে শঙ্কায় পড়ে গিয়েছিল ভারত পাকিস্তান ম্যাচের ভাগ্য। তবে শেষ পর্যন্ত বরফ গলেছে, তাও আবার বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অনুরোধে। তারপর থেকে ক্যালেন্ডারের পাতায় এই ১৫ই ফেব্রুয়ারির জন্য কতই না অপেক্ষা, নির্ঘুম কত প্রতীক্ষা। কিন্তু প্রশ্ন উঠতেই পারে, এই ম্যাচের জন্য কেন এত হাপিত্তেশ? উত্তরটা লুকিয়ে অর্থে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামের ধারণ ক্ষমতা মোটে ৩৫,০০০। তাই তো টিকিটের মূল্য আকাশচুম্বী হওয়ার পরেও যারা তা পাবেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান। বাকিরা বসে যাবেন টিভি সেটের সামনে। কিন্তু সেই সংখ্যাটা কত? ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে এই মুহূর্তে পৃথিবীর মোট জনসংখ্যা ৮২৭,৫৮,২১৬৬ জন। আর ভারত পাকিস্তানের এই ম্যাচটি কোনো না কোনো উপায়ে সরাসরি দেখবেন অন্তত ১০০ কোটি মানুষ, যা ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের চাইতেও ১৭ লাখের বেশি। ভাবা যায় এই একটা ম্যাচের কত আবেদন, অথচ নিয়মিত ক্রিকেট খেলে এমন দেশের সংখ্যা ২৫টারও বেশি হবে না। তথ্য বলছে বিশ্বকাপে ভারত পাকিস্তানের এই ম্যাচটি শুধুমাত্র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখবেন অন্তত ৪০ কোটি মানুষ, যা এ পর্যন্ত যে কোনো ক্রিকেট ম্যাচের সর্বোচ্চ। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে ভারত পাকিস্তানের ম্যাচের ওয়াচ টাইম ছিল ৩০.৪ বিলিয়ন মিনিট। তবে টি-টোয়েন্টিতে এই রেকর্ডটা ছিল ২০২১ বিশ্বকাপে এই দুই দলেরই, যে সংখ্যাটা ২২ বিলিয়ন মিনিটের মতো। তবে ধারণা করা হচ্ছে এবার ভেঙে যাবে সব রেকর্ড। তাই তো এই ম্যাচে সেন দৃষ্টি বিজ্ঞাপনদাতা এবং প্রচার সত্য পাওয়া প্রতিষ্ঠানের। টি-টোয়েন্টির একটা ক্রিকেট ম্যাচে ১০ সেকেন্ড স্লট ধরে ১৫০ থেকে ২০০০ সেকেন্ড পর্যন্ত বিজ্ঞাপনের স্লট বিক্রি করা যায়। তবে ইতোমধ্যে এই ম্যাচে বিক্রি হয়ে গেছে ২৭০০ সেকেন্ডের স্লট, যে হিসেব স্ট্র্যাটেজিক্যাল টাইম আউট সহ। প্রতিটা ১০ সেকেন্ডের স্লটের বিক্রিতেও হয়েছে রেকর্ড। এর আগে যে কোনো পর্যায়ে ক্রিকেটের ১০ সেকেন্ডের স্লটের বিক্রির সর্বোচ্চ মূল্য ছিল ২০ লাখ রুপি। তবে এবার তা হচ্ছে দ্বিগুণ, এমনকি ক্ষেত্র বিশেষ ৩ গুণেরও বেশি। জিও স্টারের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের স্লট এই ম্যাচে বিক্রি হয়েছে ৪০ লাখ রুপি করে। বিশেষ বিশেষ ক্ষেত্রে যা দাঁড়াবে ৭০ লাখ রুপিতে। এবারে বিশ্বকাপ থেকে ২০০০ কোটি রুপি লভ্যাংশের আয়ের প্রত্যাশা জিও স্টারের, যার অর্ধেকটাই আসবে এই ম্যাচ থেকে। এখানেই শেষ নয়, সূচি বলছে আগামী ২ সপ্তাহের কম সময়ের মধ্যেই ক্রিকেট বিশ্ব দেখতে পারে দুটি ভারত পাকিস্তান দ্বৈরথ। গ্রুপ পর্ব ছাড়াও সেমি কিংবা ফাইনালেও দেখা হয়ে যেতে পারে এই দুই দলের। আর তাই যদি হয়, তবে লাভের ১৬ কলা পূর্ণ হবে আয়োজকদের। সঙ্গে অর্থের অঙ্কটাও কোথায় গিয়ে দাঁড়ায় তাই যেন দেখার অপেক্ষা। আর তাই তো বাংলাদেশ বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে আইসিসির গরজ না থাকলেও পাকিস্তানকে ঠিকই বাবা শোনা বলেই এই ম্যাচ খেলতে রাজি করানো গেল অবশেষে। মাহবুব রিমন, স্টার নিউজ।